ডিজিটাল হয়েছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক পুলিশ হাত উঁচিয়ে সংকেত দেওয়ার দিন শেষ হতে চলেছে। এখন রাস্তায় আপনার ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি সরাসরি নজরদারি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। আপনি হয়তো ভাবছেন কোনো পুলিশ সার্জেন্ট আশেপাশে নেই, কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার মোবাইলে চলে আসতে পারে প্রসিকিউশন বা ডিজিটাল মামলার মেসেজ। বর্তমানে ঢাকার 17টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ক্রসিংয়ে এই এআই ট্রাফিক ক্যামেরা ও স্বয়ংক্রিয় প্রসিকিউশন জোন সক্রিয় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় রয়েছে এই এআই তৎপরতা। ভিআইপি ও প্রশাসনিক এলাকা, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়, হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ মোড়, পুলিশ ভবন এলাকা ও পুরাতন রমনা থানা মোড়। প্রধান বাণিজ্যিক ও সংযোগ সড়কগুলোর মধ্যে বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, ফার্মগেট ও জাহাঙ্গীর গেট। ঢাকার প্রবেশ ও সংযোগ পথগুলোর মধ্যে গাবতলী, রামপুরা ট্রাফিক বক্স, মিরপুর রোডের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এবং বিমানবন্দর সড়কের এয়ারপোর্ট রোড করিডোরের বিভিন্ন পয়েন্ট। তবে জেনে রাখা দরকার এআই ক্যামেরা কিভাবে কাজ করে এবং কোন ভুলের জন্য আসলে মামলাগুলো হচ্ছে। এই ক্যামেরাগুলো 24 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে রাস্তার প্রতিটি গাড়ির গতিবিধি বিশ্লেষণ করে। যেসব ভুল করলে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে মামলা ফাইল করে দেয়, তা হচ্ছে সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিং পার হয়ে যাওয়া বা লাল বাতি থাকা অবস্থায় গাড়ি চালানো, রং সাইডে গাড়ি চালানো, লেনের উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, সোজা যাওয়ার লেনে দাঁড়িয়ে ডানে বা বামে মোড় নেওয়া অথবা উল্টোটা করা, সিগন্যাল দাঁড়ানোর সময় সাদা দাগ বা পথচারী পারাপারের দাগের উপর গাড়ি দাঁড় করানো, বিশেষ করে এয়ারপোর্ট রোড বা ফ্লাইওভারের সংযোগস্থলগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালানো। অনেকেই মনে করেন রাতে বা ফাঁকা রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে সিগন্যাল অমান্য করা যাবে, কিন্তু এই এআই ক্যামেরাগুলো দিন রাত 24 ঘন্টা এবং সব আবহাওয়াতেই সমানভাবে সক্রিয় থাকে। তাই পুলিশ না থাকলেও আইন মেনে চলুন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।